দিয়ে মানে আসসালামু আলাইকুম। একটা নিউ ব্লগ শুরু করেছি সকাল থেকে। আজকে হলো আরিন স্কুল যায় নাই, আইনের শরীরটা খারাপ লাগছে, তো আমরা সবাই মিলে 11টা সাড়ে 11টার মধ্যে ঘুমিয়েছি। এখন আপনাদের রাকিব ভাইয়ের সবাই পান্তা ভাত ডিম ভেজে নিলাম আপনাদের রাকিব ভাইয়ের জন্য, আর আমি আর আরিয়ান খাবো হলো ডিম ভাজা দিয়ে পাউরুটি খাবো আজকে। আপনার রাকিব ভাই ভালো করে নিয়ে আসছে বাসায়, সেটাই রান্না বান্না করবো আজকে। কি কি রান্না বান্না করবো, বাসায় কি কাজ আছে সেটা শেয়ার করবো। অনেকে জিজ্ঞেস করেন যে আপু একই রকম ভিডিও কেন দেন। আসলে আমি যদি প্রতিদিনের ব্লগটা শেয়ার করতে চাই তাহলে তো ডেইলি লাইফ ব্লগ দিতে হবে। আর ডেইলি লাইফ ব্লগ মানে কি, এই রান্না বান্না খাওয়া বাসার কাজকর্ম এগুলি কিন্তু শেয়ার করতে হবে আপনাদের সাথে। আর আমি চাই এগুলি শেয়ার করতে, কারণ এটাই আমার জীবন, এটা দিয়েই আমি মানে চলি আর কি। তো স্টার্ট করছি আজকের ব্লগটা। সো যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন, আর অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে। তো থাকেন আমাদের সাথেই। সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্না করে চলে আসলাম। আমি আজকে কালকে রান্না করবো না, এই জন্য অনেকগুলো প্রায় হাফ কেজির মতো এখানে করলা হবে, এটা কুটে নিলাম। একাই করছি তো অনেক সময় লেগে গেছে। আর আমি আজকে রুই মাছ দিয়ে সুন্দর করে ডাটা আলু দিয়ে ঝুল করে রাখবো। সব তরকারি তো লাগবে না, রান্না করে রাখছি কালকে বাসায় আমার অনেক কাজ আছে। আমার হলো ফ্যান ট্যান পুরো ঝুলঝাল ঝাড়তে হবে, চাদর টাদর চেঞ্জ করতে হবে। আর এটা হলো একটু ডাল পাকোড়া করবো, মানে ডালের বড়া যেটাকে বলে, পুদিনা পাতা ধনে পাতা দিয়ে। তো এটা ভিজিয়ে রাখছি, এটা সন্ধ্যা দিয়ে করবো সবার নাস্তার জন্য। এই তো কাজ স্টার্ট করতেছে। এখানে আলুটা দিয়ে দিব, কারণ আলু না দিলে আমার ভালো লাগে না। আমার আলু দিয়ে করতে খুব মানে করলা ভাজিটা খেতে খুব ভালো লাগে। আমি এমনি খেতে পারি না করলা ভাজি আলু ছাড়া, আমি জানি না কেন, মানে আমার কাছে টেস্ট লাগে না আর কি। তো কে কে আলু মানে করলা দিয়ে আলু ভাজি খাও তোমরা জানাবা, বা এমনি খাও কে। আমি তো হালকা ভাজা ভাজা হবে, আর আলুটা হলো একদম সেটাও একটু ইয়া টাইপের হবে, লাল লাল হবে, তখন ওটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো এটা কিছুক্ষণ একটু হালকা সিদ্ধ হোক, তারপর আমি করলাটা দিয়ে দিব এটার মধ্যে। আর করলাটা অবশ্যই আমি লবণ দিয়ে ভালো করে কষলে ক্লিন করে নিচ্ছি এটা, কারণ করলাতে প্রচুর পরিমাণে হাইব্রিড থাকে এই জন্য। তুমি মাছটা অনেক ভালো করছে আমার বাবার, এটা বুনা করলে খুব মজা হতো, সময় নেই বুনা করে। এটা ভেজিটেবল দিয়ে করতে হবে, কিছু করার নেই। এটা এখানে এটা কি রুই মাছ নাকি কাতল মাছ আমি একটা বুঝতেছি না। রুই শিওর? তুমি আর তোমার বাবা কিনছো এটা? হ্যাঁ, রুই নিয়ে আসছি, কাতল পাই নাই তো। মাছটা খুবই ভালো। আর ওই যে আব্বু আছে না, বড় পাইছিল এটা, কিন্তু বড় সাইজ হচ্ছে নরম। আচ্ছা, তো নরম টানে নেই, ছোটটাই আছে, বাট ভালোটা। তো এটা কি রান্না করছো? ওই যে এখানে হলো তোমার আলু দিয়ে আর ডাটা দিয়ে এটা কষায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিব। এই তেল দিয়েছে যত, তেল হয়ে গেছে, অনেকগুলো ভেজিটেবলস। আজকে অনেক কুফা লাগছে, এত মরিচ সব পড়ছে, মরিচের ডিব্বা একদম পড়ছে আমার শরীরের উপরে। পুরো তরকারি কমপ্লিট এখানে আমার হয়ে গেছে। খাও সেটা নাই কেন বলো। আজকে আমার একটা কুফা লাগতেছে, একটা করে দিতে সারেট হয়ে যাচ্ছে, আরেকটা করে দিতে সারেট হয়ে যাচ্ছে। তুমি কি একা খেতে পারবা? হ্যাঁ পারবো। তাহলে আমি একটু বাসাটা একটু ক্লিন করে আমি কিছু করতে ঢুকে যাবো, কারণ একদম বন্ধ হয়ে গেছে, 5টা বেজে গেছে প্রায়। এখানে তরকারি এটা রেডি। আর এখানে আমি পুদিনা পাতা, তারপরে হলো ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে কুচি করছি। এখানে অল্প একটু ভাজার জন্য করবো, শুধু মচমচে করে খাওয়ার জন্য, অনেক খাইতে ইচ্ছে করতেছে আমার। আর রাত্রেবেলা হলে আপনাদের রাখি পায়ে আসতে বেজে দিব আর কি। হ্যাঁ, থাকতে থাকতে আমাদের অর্ধেক দিন পার হয়ে যায় মেয়েদের, যাদের রান্না বান্না হেল্পিং হ্যান্ড নাই, নিজেদের কাজ নিজেদের করতে হয়। আমি সে দুপুর 11টার দিকে উঠছি, উঠে কাজ করা শুরু করছি, আমার কাজ শেষ হচ্ছে না। আমি একটা করতে যাচ্ছি, আমার আরেকটা হচ্ছে। পাকোড়াটা করবো এখানে। তুমি কয়টা খাবা? 2টা দিলেই হবে। আমার কুফা লাগছে, আমার সব কিছু তো কুফা লাগছে। প্রথমে মরিচের ডিব্বা পড়ে গেছে, পরে মানে কি যে একবার অবস্থা আছে আমার কিচেনের। এখন এই যে ডাল বড়া দিছি, ডাল বড়া হয়ে গেছে, পুড়ে গেছে। কাজ করতেছি, মানে আজকে আমার কি যে একটা অবস্থা মধ্যে দিতেছে, ক্রিস্পি হয়ে গেছে, পুড়ে গেছে। মানে আমার সবতে নাচ নালি সব কাজটা শেষ করে দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসলাম। এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কিন্তু শান্তি নাই, বাচ্চাকে পড়তে নিয়ে বসতে হবে, আবার রাত্রেবেলা আপনাদের রাকিব ভাই আসবে, সব কিছু প্রেশারে।
আমি আজকে একটু রেস্ট পেলাম না, একদম 10টা থেকে উঠছি, 10:30 থেকে উঠছি, উঠে কাজ করতেছি তো করতেছি। আর ওয়েদারের অবস্থা এত খারাপ ওয়েদারের অবস্থা, এই রোদ উঠতেছে, এই বৃষ্টি পড়তেছে, আর বাসার ভিতরে এত গরম লাগতেছে। আমার মনে হচ্ছে আমি কোথাও বের হয়ে যাই হাঁটতে থাকি শুধু। মানে আজকে আমার উপরে অনেক প্রেশার গেছে, ওই যে মরিচ পড়ছে শরীরের উপরে, একদম জ্বলতেছে, পাটা সব জ্বলে শেষ হয়ে যেতেছে আমার, মানে এরকম অবস্থা। ওই তাড়াহুড়া করে কাজ করতেছি, এতগুলা প্রায় 1 কেজি আদা রসুন ব্লেন্ডার করলাম, সব কাজ করলাম, দুনিয়া ডাটা কুটলাম। মানে এটা হলো আউট অফ ক্যামেরার বাইরের কাজ, ক্যামেরার ভিতরে দেখাই নেই, অল্প একটু কাজ দেখাইছি। মানে এত কাজ করছে আজকে আমি সারাদিন, মানে এতগুলা আলু, 1/2 কেজি মতো করলা কুটা, 2 মুঠো ডাটা কুটা, দুনিয়ার পেঁয়াজ কুটা, মানে আদা রসুন এগুলা সব কুটে আবার আমি এগুলোকে ব্লেন্ডার করছি। আমার হাত জ্বলে শেষ হয়ে গেছে, মানে আমার এত খারাপ লাগতেছে আজকে। মানে এখন বাজে মেবি প্রায় 6টার কাছাকাছি বেজে গেছে, মাগরিব মাঝান দিয়ে দিবে। সো আমি খাবো, তারপর দেখি বাকি কি হয় আমার সাথে আজকে। তরকারিটা এত মজা হয়েছে, আর মাছটা একদম ফ্রেশ ছিল। অনেক সময় রুই মাছের গন্ধ পড়ে যাবে, বার্নিশ টাইপের পড়ে যায়। আল্লাহ সারাদিন পরে খাইতেছে, শরীর একদম ছেড়ে দিচ্ছে আমার। আর আমি খাবারটা যখন একটু আরাম করে খাই, টিভি দেখি আর খাই, একটু আরাম করে রিল্যাক্স করি। তো খাওয়া দাওয়া সব কিছু শেষ, কমপ্লিট, পেটটা ভরে খেয়েছি আমি। মোটা হয়ে যায় হয়ে পরে দেখা যাবে। কাজ করলে না অনেক বেশি ক্ষুধা লাগে, যদি আমরা কাজ না করি, হার্ডওয়ার্ক না করি, তখন ক্ষুধা লাগে না। যেদিন বেশি কাজ করে অনেক ক্ষুধা লাগে। তারপর বাতটা কমানোর চেষ্টা করতেছে, একবারে তো আর হবে না, অল্প অল্প করে একটু করে হয়তো এটা হবে। এখন আমি সবাইকে বলে দিছি আমাকে কেউ ডিস্টার্ব করবো না, আমি 1-2 ঘন্টা রেস্ট দিব, টিভি দেখবো বসে বসে, শুয়ে আর আরাম করবো। আমার ছেলেকে বলছি খাওয়ার পর নিজের প্লেট নিজে ক্লিন করে রাখবা।